টিনকে ছিঁড়ে এলে চলে গেছে, একটা ভিতরে পড়ে আছে মেরে। আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের খামারে অনেক বড় ক্ষতি করে দিয়েছে শিয়ালে। শিয়ালে কি করেছে দেখেন, দেখলেন তো মশারিটা ফাটা, মানে মশারিটা ছিঁড়ে ফেলেছে শিয়ালে। এবার দেখুন যে কি করেছে, এখানে টিনকে ফাড়াচ্ছে, ফিনকে ফাড়ে দেওয়ার পরে সেখান দিয়ে তল দিয়ে ঢুকেছে এবং ঢুকে 3টা বতক মেরে ফেলেছে। অর্থাৎ একটা বতক ভিতরেই মরে পড়ে আছে এবং 2টো বতককে নিয়ে চলে গেছে। সরি, বতক নেই, এগুলো হাঁস। আমরা যেহেতু হাঁস নিয়েছিলাম, বতক আমাদের গ্রাম অঞ্চলে বতক বেশি করে, তো আমরা আগে বতকটা বেরিয়ে আছে। তো ভিতরে দেখেন কি অবস্থা করেছে। যেহেতু বৃষ্টি হয়েছিল এর আগে, এই কারণে হালকা একটু কাদা হয়ে গেছিলো ভেতরটা। তো একটা বতকের পা কেটে গেছে এবং আরেকটা বতককে মেরে ফেলেছে। আপনাদেরকে আরও অনেক কিছু দেখায়, থামেন। কোথায় কোথায় খেয়েছে, কোথায় কোথায় খায়নি দেখাচ্ছি, সব কিছু দেখাচ্ছি। দেখেন এই যে বতকগুলো দেখছেন চড়ছে এখন। তো আমি সকালে আসলাম, সকালে এসে দেখেছি কি প্রতিদিন যেমনভাবে কাজ করি সেভাবে কাজ করছিলাম। তারপরে হাঁসের ঘরটা খুললাম, হাঁসের ঘরটা খুলে আমি লক্ষ্য করিনি, হাঁস ছেড়ে দিয়েছি। হাঁস ছাড়ার পর দেখছি তো একটা বতক বের হচ্ছে না। অর্থাৎ আমি তারপরে গিয়ে দেখলাম যে কি বতক বেরোচ্ছে না কেন, বতক বের হচ্ছে না কেন, এই জিনিসটা দেখতে যে দেখছি যে কি ভেতরে একটা বতক মরে পড়ে। তারপর দেখেন কোথায় কোথায় খেয়েছে, এই দেখেন পর উঠিয়ে কি করেছে অবস্থা, একবারে যাচ্ছাতাই অবস্থা, মানে কোনো মানে কিছু ঠিক রাখেনি। নেটটা কীভাবে ছেড়েছে দেখেন। এগুলো একটা দুটো শিয়ালের কাজ নয়, এটা পুরো গ্যাংয়ের কাজ, মানে পুরো গ্যাং মিলে এই কাজটা করেছে। তো শিয়াল ঢুকেছে, কোনো এক দিক দিয়ে ঢুকেছে শিয়াল, এবং ঢোকার পরে যে দিক দিয়ে ঢুকেছে সেই দিক দিয়ে বের হয়নি, অন্য দিক দিয়ে মশারি কেটে বের হয়েছে। আর দেখতে পাচ্ছেন ভিতরে কী অবস্থা করেছে। ভেতরের অবস্থা দেখে খুবই খারাপ লাগছে। এত শখ করে কতগুলো শখ করে হাঁসগুলো পুষলাম, তারপরে এরকম অবস্থা হয়ে গেল। তো খুবই কষ্ট লাগছে। দেখুন হাঁসগুলো, বাকি হাঁসগুলো সবগুলো ঠিক আছে, কিন্তু একটা গলা একটু খাম করে দিয়েছে, মানে গলাটা একটু ফাড়ে গেছে টিনে। আর ভেতরে যেটা একটা বসে আছে ওটার পাকে কেটে দিয়েছে, মানে ওটার পা একটু কেটে গেছে টিনে। তো বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কি অবস্থা করেছে, মানে এমন অবস্থা করেছে, এমনভাবে ছিঁড়েছে বলার মতো না। এখন কয়েকদিন থেকে আমার ক্ষতি। কদিন আগে 24টা কোয়েল পাখি ইঁদুরে খাইলো, কিসে খাইলো বলতে পারবো না, কিসে আমার নষ্ট করে দিয়েছে বাচ্চাগুলো। তারপরে আজকে ফার্মে আবার হাঁসগুলো মেরে দিয়েছে। তো কিছু করার নাই, শখের জিনিস এভাবে শেষ হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।